আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, পণ্যতার যুগে নারীদেরকে কোনো অসম্মান, নারীদেরকে কোনো ইজ্জত দেওয়া হয়নি। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন কোনো বাবার ঘরে মেয়ে বা কন্যা সন্তান জন্ম নিত, যখন কোনো পিতার ঘরে মেয়ে সন্তান জন্ম নিত, যখন সেই বাবারা জানতে পারত আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, ওই বাবারা যখন জানতে পারত, তখন আল্লাহ দাবি করছেন বান্দা শুনে নাও, তাদের মুখটা কালো হয়ে যেত। ভাইরে কপাল, আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমি খাওয়াবো কেমন করে, সমাজের কাছে মুখ দেখাবো কেমন করে। আল্লাহ বলছেন তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই কারণে তাদের মুখটা কালো হয়ে যেত। মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এটা তো কোনো খারাপ কথা নয়, এটা তো কোনো দুঃখের কথা নয়, কিন্তু না 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 না, সেই যুগের বাবারা, সেই যুগের পিতারা এটা কোনোদিন সহ্য করতে পারত না, পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, ওয়া কাযীম, তারা অন্তরের জ্বালাই পড়ে যেত, তার মনটা ভরা ক্লান্ত হয়ে যেত। এরপরে আল্লাহ বলেছেন তাদের মেয়ে সন্তানের সুসংবাদের কারণে তারা নিজেদের বন্ধু বান্ধবের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখতো, সমাজের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখতো, নিজের বাজারে যেত না, হাটে যেত না, ঘাটে যেত না, বাজারে বন্ধু বান্ধবের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখতো, সমাজের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখতো। শুধু তাই নয়, তারা যেটা সিদ্ধান্ত নিত, যেটা ফয়সালা করত, সেটা কতটাই না খারাপ, কতটাই নাই নিকৃষ্ট। আল্লাহ বলছেন বান্দারে এগুলো করা যাবে না, যাবে না। ওই সেই যুগে নারীদেরকে অসম্মান করা হতো, কিন্তু বিশ্বনবী আসার পরে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। এই লোকগুলো করা যাবে না, আল্লাহ রাসূল এবং আল্লাহ নিষেধ করেছেন, নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এজন্য বন্ধু আমার, আমাদের কাছে জাহিলিয়াতের যুগ এসে গেছে। আপনি বলবেন কেমন করে? জাহিলিয়াতের যুগ যদি না হতো, যদি কোনো বাবার একটা, দুইটা, তিনটা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিয়ে নিয়েছে, সেই স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার চালাতে আছে, অন্যায় অত্যাচার চলছে, ওরে জানেন বাবা, শুনে নাও, শুনে নাও, এটা তো আপনি সন্তানের মালিক নয়, স্বয়ং আল্লাহ নিজের সন্তানের মালিক। আল্লাহ নিজে বলেছেন কাউকে মেয়ে দেব, কাউকে ছেড়ে দেব, কাউকে আবার মেয়ে দেব, কাউকে আবার ছেড়ে দেব, কাউকে কোনো কিছুই দেওয়া হবে না। তাহলে সন্তানের মালিক আল্লাহ, আপনিও সন্তানের মালিক নয়, আমিও নয়, সেই স্ত্রীর প্রতি কেন জুলুম অত্যাচার করছে? জি, আজকালকার জামানায় কোনো বাবা যদি এক, দুইটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, ওই স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার চালাতে যাচ্ছে, জি না, এগুলো করা যাবে না। তাহলে নারীদেরকে ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান, অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুসলিম শরীফের 2 নম্বর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের 302 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহিলিয়াতের যুগে যদি ইহুদি সম্প্রদায়ের মধ্যে হাইজ শুরু হতো, মাসিক শুরু হতো, ওই যুগের স্বামীরা, ওই যুগের পুরুষেরা তাদের স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করতো না, একসঙ্গে রাতটাকে অতিবাহিত করতো না, একসঙ্গে রাত্রিটাকে ঘুমাতো না, একসঙ্গে বালিশে মাথা দিয়ে থাকতো না। এই সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আল্লাহর নবী সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, আপনাকে তারা হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করবে, নবী রে তুমি তাদেরকে বলে দাও কুল হুয়া আযান, এটা হচ্ছে খারাপ,
এটা হচ্ছে কষ্টদায়ক। তাহলে তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না, পদার্পণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীরা উত্তম রূপে ফিরে না আসবে। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীটা ভালো না হবে, অতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে না। মিলামেশা ব্যতীত যা যা করতে পারো স্ত্রীর সঙ্গে সবটাই করা যাবে, শুধু সহবাস করা যাবে না, যাবে না। শুধু মিলামেশাটা ব্যতীত স্ত্রীর সঙ্গে যা কিছু হালাল রয়েছে সমস্তটাই করা যাবে, শুধু সহবাস অর্থাৎ মিলন করা যাবে না। সেই যুগে যদি কোনো মাসিক হতো, স্ত্রীদের হাইট শুরু হতো, তখন তাদের সঙ্গে রাতটাকে অতিবাহিত করতো না, একসঙ্গে খাওয়া দাওয়া করতো না। কিন্তু ইসলাম আসার পরে এগুলোকে তাহলে 2 মিনিট টাইম রয়েছে। আর একটা হাদিস বলি, বুখারী শরীফের 294 নম্বর হাদিস। আম্মা আয়েশা বললেন, আমরা হজের উদ্দেশ্যে মদিনা থেকে বের হলাম। মদিনা থেকে বের হওয়ার পরে যেতে 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 শারিফ নামক জায়গাতে যখন গেলাম, শারিফ নামক জায়গাতে যখন আমরা গেলাম, সেই জায়গাতে আমার হাইট শুরু হলো। আল্লাহর নবী আমাকে কাঁদতে থেকে বললেন, আয়েশা রে, তুমি কান্না কেন করছো? তুমি কান্না কেন করছো? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম কন্যার জন্য নির্ধারণ করেছে। অতএব আয়েশা তুমি শুনে নাও, হজ্জের বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের সমস্ত কাজ করা যাবে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না, হাটিলি দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার আসিয়াছে, হরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। শুকনো খাটের পালকির ময়না, শুকনো খাটের পালকির ময়না, তোমার আগে নাই আসিয়াছে, হরে তোমার দরজাই আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। ফুলের পাতার গরম পানি, ফুলের পাতার গরম পানি, ময়না হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না, হাটিলি দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিয়াছে, হরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। যাই হোক, সেই যুগে নারীদেরকে কোনো সম্মান করা হয়নি। ইসলাম আসার পরে নারীদেরকে ইজ্জত সম্মান ফিরিয়ে দিয়েছে। এবার সময় শেষ। যাই হোক, সময় শেষ। যত বললাম সহি হাদিস দ্বারা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই বলে ক্ষমা করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। এগুলো আমি বক্তব্য বললাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।